নমস্কার বন্ধুরা, ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। আগামী 48 ঘন্টায় তা আরও ভয়ঙ্কর রূপ নেবে। তারপর পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে আঘাত আনতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দফতর। কিন্তু আবহাওয়ার নতুন আপডেট বলছে বাংলাদেশে আঘাত আনতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল, তবে তার প্রভাব থেকে ছাড় পাবে না পশ্চিমবঙ্গ। এবার বাংলার বেশ কয়েকটি জেলাতেও ভয়ঙ্কর তাণ্ডবের সম্ভাবনা রয়েছে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দফতর। তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখনো পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে 22শে মে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা শক্তি বাড়িয়ে 23শে মে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলে মনে করা হলেও সাম্প্রতিক পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড়টি রিমালের কেন্দ্রে হাওয়ার গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি উড়িষ্যার অন্ধ্রপ্রদেশের সীমানা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও সময় যত কেটেছে তত পুরো পূর্ব দিকে সরে যাচ্ছে ঘূর্ণিঝড়ের পথ। মঙ্গলবার বিকেলে পূর্বাভাসে জানানো হয়েছে 25শে মে মধ্যরাত্রে উড়িষ্যা পারাদ্বীপের কাছাকাছি কোনো জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রটি। আবহাওয়াবিদদের একাংশই মনে করছেন আরও পূর্ব দিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি এগিয়ে আসতে পারে এই ঘূর্ণিঝড়ের পথ। তবে ঘূর্ণাবর্ত তৈরি না হওয়া পর্যন্ত ঝড়ের গতিপথে সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন তারা। ওদিকে 25শে মে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল ও উপকূলবর্তী একাধিক কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। বর্তমানে পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে পারে ওই এলাকাতে। উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার অধিকাংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটি উপকূলবর্তী এলাকার ত্রাণ ও উদ্ধারের কাজে নামতে পারে প্রশাসন।